কি অর্ডার করবে বলো তাহলে? হ্যাঁ ভাবি, এটা খেয়ে দেখ। কত টাকা বিল আসলো? কি ব্যাপার, কোথায় যাচ্ছ? ঘুরতে। কটা বাজে? আরে দেরি হয়ে গেল, কি করবো? সারা জীবনই দেরি হয়ে যাবে। তো আর কিছু করার নেই, এখন বাজে মোটামুটি 9টা গাইস। তো কি প্ল্যানিং কি আছে? প্ল্যানিং বিশাল কিছু ছিল, বাট এখন আমার কোনো প্ল্যানিং নেই। তা কি বেরোবে না? তো সাহায্য করছো কেন? না, বের হবে তো অবশ্যই, তার জন্যই তো রেডি হওয়া। বাট কোথায় যাবো আমি কিছুই জানি না। তুমি দোকানে যখন চলে গেলে, আমি ঘেমে যাচ্ছি। তুমি দোকানে যখন চলে গেলে ভালোই হয়েছে। তো ড্রেসটা কেমন? তো এটা কিসের জন্য পরেছো? অ্যানিভার্সারি গিফট সৌরভ দিয়েছে, আপনাদের দেখিয়েছিলাম আনবক্সিং করে, তো পরে দেখাইনি। এই হচ্ছে আমার আর একটা এখনো পরিনি, রয়েছে। ওটা আবার যেদিন পরবো সেটা দেখাবো। খুব শীঘ্রই পড়তে চলেছি, বাট আমার নতুন ড্রেস রেখে দেওয়ার ইচ্ছা একদমই হয় না। যতক্ষণে পরবো আমার এরম একটা ব্যাপার হয়। তো পরবো খুব শীঘ্রই, সেটাও আপনাদের সাথে শেয়ার করবো। তো চলুন আমাদের সাথে, আমরা কোথায় যাচ্ছি আমি তো জানি না। সৌরভের হয়তো সারপ্রাইজ দেওয়ার একটা কোনো ব্যাপার আছে। অবভিয়াসলি সারপ্রাইজ। ঠিক আছে, তো চলো ওখানে গিয়ে তারপরে কথা হবে। মানে কোথায় যাচ্ছি সেটা দেখানো হবে আর কি। তো চলো। আজ এখন 9টা, আর এখন দেখুন কোথায় এসেছি আমরা। আর এই দিয়াকে দেখুন পুরো রেডি হয়ে, ও আচ্ছা ঠিক আছে। তো গাইস এই বিরাটি বি স্কোয়ারে এসেছি আমরা। তো চলুন গিয়ে একটু খাওয়া দাওয়া করা যাক। আজকে হচ্ছে বিবাহবার্ষিক বলে কথা, তাই তো? চলো বিবাহবার্ষিকী কাটালাম সকাল থেকে ডেলিভারি দিয়ে। চলো চলো চলো। কটা বাজে? 9:24, অলমোস্ট 9:30। বিবাহবার্ষিকী পালন করতে এসেছি, কিছু বলার নেই আমার আর। They tell me that I'm never gonna make it. They want me to do something that could make sense. They hate when I keep dreaming I'll be famous, but I don't give a fuck, I'ma keep chasing. I got all this potential that's deep inside of me, but they hate when you're successful cause they try to be. They sit there being judgmental because you're trying things, and they just want you to settle and do the right thing. So get a good job, don't slack off. Wake up every morning, make a good impression on your boss. Don't do anything that I wouldn't do. কি অর্ডার করবে বলো তাহলে? হ্যাঁ ভাবি, মিক্স ফ্রাইড রাইস একটা নিয়ে নেব। হ্যাঁ মিক্স ফ্রাইড রাইস। আর কেমন লাগছে? রিফ্রেশিং। তো দিয়া একটা লেমন সোডা অর্ডার করলো। আর কি কি অর্ডার করেছে সব বলছে, তাই তো? হ্যাঁ বলছি, আসুক সব অর্ডার করলে। না সত্যি রিফ্রেশিং, সত্যি খুব ভালো। খেয়ে দাও ভাবি, এটা খেয়ে দেখ। তো গাইস চলে এসছে আমাদের এই স্টার্টার ক্রিসপি চিকেন। হ্যাঁ এটা কি, এটা পকোড়া? পকোড়া না, এটা ক্রিসপি চিকেন ভাবি। হ্যাঁ হাত দিও না, হাত দিও না। কিরম খেতে? আমার তো দারুণ লাগছে। ঝালটা একটু কম দিতে বলা হয়েছে, যেহেতু ছেলে খাবে ওই জন্য। দারুণ খেতে। তো গাইস স্টার্টার তো আমরা খাচ্ছিলাম, তো আমাদের এখানে চলে এসছে। এটা কি বলো? মাইল্ড গার্লিক চিকেন, এগ ফ্রাইড রাইস, স্যালাড। আচ্ছা গ্রিন স্যালাড, মাইল্ড গার্লিক চিকেন আর এগ ফ্রাইড রাইস, তাই তো? চলো
এক বল দিয়েছে না পুরো, কোয়ান্টিটি মোটামুটি ভালোই, টেস্টও ভালো, নো ডাউট। তো আমরা মিক্স খুব একটা পছন্দ করি না, যেন আমরা একটাই প্রেফার করি, এটাই ঠিক আছে। মিক্স আমি পছন্দ করি সৌরভের থেকে, বাট আজকে নিলাম না তার কারণ তার সাথে চিকেন তো রয়েছে, অসুবিধা হবে না। নিলাম না তার কারণ ছেলের একটু ঠান্ডা লেগেছে তো চিংড়িটা অ্যাভয়েড করছি আর কি। হ্যাঁ দিয়ে দাও। ও এটা পুরো গরম গরম। হ্যাঁ এটা পুরো বোনলেস, বোনলেস পুরো, দারুণ। কেমন খেতে গো? খুবই ভালো, আমার তো দারুণ লাগছে। ভাবি খুব ভালো না? চিকেনটা বেশি পছন্দ করি। হ্যাঁ এই জন্য ওর জন্য রেখে দিয়েছি, আমার তো দারুণ লাগছে। ভাবি পড়ে যাবে ভাবি। হ্যাঁ বিশেষ করে চিকেনটা এটা পুরো বোনলেস। আমরা এই গ্রেভি চাউমিনটা অর্ডার করেছি, কিন্তু এটা আমরা খাচ্ছি না, এটা আমরা প্যাক করে নিই। তাই তো? প্যাক করে বাড়িতে নিয়ে যাওয়ার জন্যই অর্ডার করা হয়েছে। হ্যাঁ তো এটা আমরা নিয়ে নিচ্ছি এখনই, অল ডান, তাই তো? খেয়ে ফেলেছি, না খেতে পেরে প্যাক করে নিয়েছি, সব প্যাক করে ওই পার্সেল, ওই পার্সেল, এটা বাড়ির জন্য। এটা ক্যারি করে কত টাকা বিল আসলো? 1100। অনেক টাকা খেয়ে ফেলেছি। চলো ডান। দুষ্টুমি। কটা বাজে দেখো? তো ভাই 10:50 বেজে গেছে, আমরা বেরোলাম রেস্টুরেন্ট থেকে। হ্যাঁ সেটাই। সো ফাইনালি বাড়ি আসা হলো। খাওয়াটা বেশি হয়ে গেছে বলো? হ্যাঁ মানে আমি অ্যাকচুয়ালি যা খাই তাই নিয়েছি, বাট এতটা ভ্যারাইটি আইটেম ছিল ফার্স্ট অফ অল। তারপর আমি প্রচুর জল খেয়ে ফেলেছি, এটা আমার হয় খেতে বসে খুব জল খেয়ে ফেলি, যার জন্য পেটটা ভরে গেছে। হ্যাঁ ভাই জল খাবো তো। সত্যি কথা, বিস্কারে খাবার দাবার খুব ভালো। হ্যাঁ আমার খুব দারুণ লাগলো, আমার প্রতিটা খাবার ভালো। হ্যাঁ সত্যি ভালো। ছেলের জন্য যেহেতু স্টার্টারে দেখলেনি ক্রিসপি চিকেন নিয়েছিলাম, একটু ঝাল দেয়নি, সত্যি আমার ছেলেটা ঠিকঠাক করে খেতে পেরেছে। তারপর সারপ্রাইজটা কেমন লাগলো, আজকে দিনটা কেমন কাটলো বলো তোমার? প্রথম থেকে বলি, আজকের দিনটা তো আমার ভীষণই ভালো কেটেছে, বাট বলে না এক্সপেকটেশন মানুষের হাই লেভেলের থাকে। আমার হাই লেভেলের এক্সপেকটেশন কোনো দিন আমার থাকে না, বিকজ আমি রাখি না জানি আমার হাজব্যান্ডের কাজটা কি, মানে ও ব্যবসায়ী যেহেতু যখন তখন আমার এমার্জেন্সি কাজ, এমার্জেন্সি মোবাইল মানে এমার্জেন্সি চলে যেতে হয়। বাট আমি হাই এক্সপেকটেশন রাখবো, তারপর টাক করে ভেঙে যাবে, মনে বড় ব্যথা লাগে, ওই জন্য এক্সপেকটেশন হাই ছিল না। ইচ্ছা ছিল যে সন্ধেবেলাটা বেরোবো, যে আরও কোথাও একটু আশেপাশে ঘুরবো, খাবো দাবো, চলে আসবো। তো সেটা সন্ধ্যের বদলে সেটা হলো রাত্রের বেলা। কোথাও ঘুরতে তো পারলামই না, গেলাম, খেলাম, চলে এলাম। তো এটা যে এইখানেও নিয়ে গিয়ে খাওয়াবে আমার আইডিয়াই ছিল না। অনেক দিনের প্ল্যানিং ছিল মিস করে যাওয়ার, কোনোদিন যাইনি। তো ওই জন্য ও বললো তাহলে চলো ওখানে গিয়ে খাই। আমি তো চলো। আর সকালে চলো মোটেও বলিনি, ডাইরেক্ট নিয়ে গেছি। মানে ওই যাই হোক, হ্যাঁ গিয়ে চলো আমাকে সারপ্রাইজ দিয়েছে, সত্যি তাই, চলো বলেনি। গিয়ে সামনে যখন দাঁড় করে যাচ্ছে, তুমি কি বিস্কুয়ারে ঢুকতে চাইছো কোনো কারণে, বলছে যে হ্যাঁ ঠিক আছে চলো। মানে ওখানে প্ল্যানিং করেছে, বাট আমাকে তখন এমনভাবে মানে বললো যে না ও ওখানে হঠাৎ করে এসছে। তো যাই হোক, সকাল থেকে আমার দেখতেই পেলেন ডেলিভারি ছিল বিরিয়ানি। তো সেখানে আমি গোলপার্কে ছিল ডেলিভারি, তো সেখানে গোলপার্কে ডেলিভারি দিয়ে এলাম, নাগের বাজার গোলপার্ক। তো ডেলিভারি দিয়ে এলাম, দেন এসে বাড়িতে নিজেরা একটু খাওয়া দাওয়া করে ঘুম দিয়েছিলাম। মানে আমার বিশাল ঘুমের অভাব শরীরে, ঘুমাতেই পারি না। স্কুল শনি রবি ছুটি থাকে, ভাবি যে একটু রেস্ট নেবো,
আর ঠাকুরের ইচ্ছায় আমার শনি রবিবারেই সব ডেলিভারিগুলো পড়ে, ওই জন্য তোমার করতে পারি না। তো যাই হোক, সকাল থেকে রাত পর্যন্ত মানে টোটালি খুবই ভালো কেটেছে, খুবই এনজয় করে কাটিয়েছি, কাজের মধ্যেও থেকে ভীষণ এনজয় করেছি, ভীষণ টায়ার্ড এখনও। তো তার জন্য ভিডিওটা আর বেশি লেন্দি করব না, অনেক বকবক করে ফেললাম। তো আজকের মতো ভিডিওটা এত পর্যন্ত। এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আর আমাকে বিশেষ করে কেমন লাগলো এই ড্রেসে একটু কমেন্ট করে জানাবেন, তাতে আমারও একটু ভালো লাগে। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি। না, শুভরাত্রি বলি, গুড নাইট বলবো না নাকি, শুভরাত্রি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নতুন একটা ভিডিওর সাথে আপনাদের সাথে দেখা হবে।